বসে বসে ভাবতেছেন আর চিন্তা করতেছেন। কি চিন্তা করতেছেন? মুসা আলাইহিস সালাম ভাবতেছেন যে আমি হচ্ছি একজন নবী, আমি একজন আল্লাহর রাসূল। আল্লাহকে ডাকতে বলতেছে। তার আগে বলি, হযরত মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথাবার্তা বলতেন এবং কোন কোন সময় হাদিসের মধ্যে এসেছেন আল্লাহর সাথে রাগান্বিত ভাষায় কথা বলছিলেন। এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন। এই মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তি কোনটি আমি দেখতে চাই। আল্লাহ পাককে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও মালিক, আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তি কোনটি আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ও মুসা, তুমি যেন দেখতে চেয়েছো তোমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তি কোনটি, আমি আল্লাহ তোমার মনের আশাকে পূরণ করে দিব। সকাল সকাল তুমি উঠিয়ে চলে যাবা অমুক একটি পাথর আছে অমুক জায়গায়, সেই পাথরের কাছে যে তুমি বসে থাকবা। আমি সকাল উঠে ওই গাছের নিচে যাবো, ওই পাথরের কাছে যাবো। আল্লাহ পাক বলেন, মুসা রে, ও মুসা, ওখানে গিয়ে তুমি বসে থাকবা। আর সর্বপ্রথম যে লোকটি তোমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিটি ওই পথ দিয়ে হেঁটে যাবে, তোমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তিটি হচ্ছে সে। এইবারে মুসা আলাইহিস সালাম সকাল সকাল উঠে চলে গেল সেই পাথরের কাছে। যাওয়ার পরে সেখানে কিছুক্ষণ বসে থাকলো। কিছুক্ষণ ওয়েট করার পরে একজন লোক আসতেছে। তার কোলে ছিল একটি সন্তান, একটি ছেলে সন্তান ছিল তার কোলে। এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালামকে লোকটি দেখে সালাম দেওয়ার পরে পথ অতিক্রম করে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, মালিক, ও আমার প্রভু, ও আমার আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তিটাকে তো আমি দেখলাম, আমার আশাটা তুমি পূরণ করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, এবার তোমার কাছে আমার আরেকটি দোয়া, আরেকটি দরখাস্ত। আল্লাহ তাআলা ডাকতে বলেন, মুসা, বলো বলো, কি তোমার চাওয়া, কি তোমার পাওয়া? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তিটাকে তো আমি দেখে ফেললাম। আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে ঈমানওয়ালা, সবচাইতে নেককার ব্যক্তিটি কোনটি আমি মুসা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, আবার সন্ধ্যাবেলায় একই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবা। আর সন্ধ্যাবেলায় সবার শেষে যে ব্যক্তিটি এই পথ অতিক্রম করে চলে যাবে, তোমার উম্মতের মধ্যে সবচাইতে নেককার ঈমানওয়ালা ব্যক্তিটি হচ্ছে সে। মুসা আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় আমার একই জায়গার নিচে বসে থাকলেন। এমন তো অবস্থায় দেখতেছেন একজন লোক আসতেছে। তারপরে মুসা আলাইহিস সালাম লোকটিকে দেখে হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, সকালবেলা যে লোকটিকে দেখলাম
গুনাহগার ব্যক্তিটিকে দেখলাম, আবার বিকেল বেলা তো একই লোক সন্ধ্যার সময় যাচ্ছে। আল্লাহ, ও আল্লাহ, এ কেমন কথা? আল্লাহ জানতে বলতেছেন, মুসা রে, আমার লীলা, আমার দয়া, আমার মায়া তুমি জানো না, আমার দয়া তুমি বোঝো নাই রে মুসা। ও মুসা, এই লোকটি ছিল তোমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার, আবার এই লোকটিকে আমি সন্ধ্যা হতে হতে সবচাইতে নেককার ইমানদার বানায় দিয়েছি। মুসা বলে, এই কেমন ঘটনা, এই কেমন কথা? সকালবেলা যে লোকটি সবচাইতে গুনাহগার হয়, আবার সন্ধ্যাবেলায় সে লোকটি কেমনে নেককার হয়? আল্লাহ বলেন, শোনো মুসা, কি ঘটনা এই লোকটির সঙ্গে এই একদিনের মধ্যে ঘটে গেল? মুসা রে, তোমার ওই বান্দার, তোমার ওই উম্মতের কোলে একটা সন্তান দেখেছো নাকি? মুসা বলে, হ্যাঁ দেখেছি। বলে, এই সন্তানটিকে কোলে নিয়ে যখন তোমার এই উম্মতটি পথ অতিক্রম করতেছিল, যাইতে যাইতে কিছু দূর পথ যাওয়ার পরে দেখতেছিল একটি বিশাল বড় একটি বন জঙ্গল। এই বন জঙ্গলটি পার হচ্ছে, অনেকক্ষণ সময় হাঁটার পরে এই বনটি শেষ আর হচ্ছে না। তখন তার কোলের সন্তানটা ডাক দিয়ে বলতেছে, ও বাবা, বাবা, এই বনটা কত বড়, এই বনটা কত বড়? এবারে তার বাবা বলতেছে, বাবা, এই বনটা কিন্তু অনেক বড়। তার সন্তান ডাক দিয়ে বলতেছে, ও বাবা, এই বনটার চেয়ে বড় কি কোনো কিছু আছে? এবার তার বাবা ডাক দিয়ে বলতেছে, বাবা, এই বনটার চেয়ে ওই যে দেখা যাচ্ছে পাহাড়, এই পাহাড়গুলো কিন্তু এই বনের চেয়ে বড়। তার ছেলে বলতেছে, বাবা, এই পাহাড়ের চেয়ে কি বড় কিছু নাই? তার সন্তান বলতেছে, ভাইজান, তার সন্তান বলতেছে, বাবা, এই বনের চেয়ে কি, এই পাহাড়ের চেয়ে কি বড় কিছু নাই? তখন বললো যে এই পাহাড়ের চেয়ে বড় আছে। বলে, কি? এই পাহাড়ের চেয়ে এই আসমানটা অনেক বড়। তার সন্তান বলতেছে, বাবা, এই আকাশের চেয়ে, এই আসমানের চেয়ে আর বড় কিছু নাই। বলে, বাবা, এই আসমান, জমিন, পাহাড়, পর্বত যা কিছু দেখতেছো সব চাইতে আমি গুনাহগার, আমার পাপ অনেক বেশি। আল্লাহ বলেন, মুসা রে, এই কথা যখন তোমার উম্মত বলেছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলেছে, আমি আল্লাহ পাক তার পাপের অনুশোচনা দেখে খুশি হয়ে তাকে সবচাইতে গুনাহগারের মধ্যে সবচাইতে ঈমানওয়ালা নেককার বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনাকে আমাকে খালিস দিলে তওবা করতে হবে ইখলাসের সাথে, তাহলে আল্লাহ পাক হয়তো আপনাকে আমাকে ক্ষমা করবেন। আর আল্লাহ পাকের দরবারে আমরা তওবা করার পর ইসলামের পথে, ঈমানের পথে ফিরে আসবো, তওবা করবো, আল্লাহ, পূর্বে যা গুনাহ করেছি আর করবো না, যা অন্যায় করেছি আর করবো না, সব কিছু ছেড়ে দিলাম, তোমার রাহে আমি আমার জীবনকে বিলিয়ে দিলাম। আল্লাহ, তুমি আমাকে যতদিন পৃথিবীতে হায়াত দিয়েছো, যতদিন বেঁচে রাখবা, আল্লাহ, এই ঈমানের পথে আমাকে কবুল করে নাও।